হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রাঁধছি আমরা সিলেটের মানুষের অনেক পছন্দের একটা খানি বিরুন ভাত। আর বিরুন ভাত মাছ বিরান দিয়ে খাইলে যে মজা লাগে, সেগুলো আবার বিরুন ভাত দুধ দি মরচা গুড় দিয়েও খাইন। সো আমি লইছি 2 কাপ পরিমাণ বিরুন চাল স্টিকি রাইস, যে কোনো সফো কিনতে মিলে, এশিয়ান সফো। সো ওই কাপে 2 কাপ পরিমাণ বিরুন চাল আমি লইছি। চালরে আমি বালা করে দইয়া একটা হান্ডির মাঝে 2.5 কাপ পানি এড করবো। 2.5 কাপ পানি আমি চাউলের মাঝে এড করলাম। পানির পরিমাণটা দেখো কারণ এই পানি আমরা জড়াইতাম না, পানিটা থাকবো আর পানি আস্তে আস্তে শুকাইব। মিডিয়াম হিটে আমি চুলার মাঝে বয়াইছি। মিডিয়াম হিটে আমি রান্না করবো। আর এটার মাঝে আমি 1 চিমটি লবণ এড করছি। এখন আমি এটা 5 মিনিট মিডিয়াম হিটে কুক করব। 5 মিনিট বাদে আমি এটা চেক করে দেখলাম আমার চাউলটা একটু আইছে। আমি আরও 3 মিনিট স্লো আগুনে কুক করব যাতে পানি পুরাপুরি শুকাই যায়। দেখো পানি মোটামুটি শুকাই গেছে কি। এখন আমি এটা ঢাকা রাখবো আর চুলাটা অফ করে দিলাম। বিরুন ভাত রেডি হয়ে গেছে কি। প্লেন বিরুন ভাত আমরা দুধ দি মরচা গুড় দি খাইতে পারবো, বাট আমি এটা একটু ফ্রাই করবো। সো ফ্রাই করার লাগে আমার দরকার একটা পেঁয়াজরে আমি কুচি কুচি করে খাইতে রাখছি, আর দরকার ঘি বা তেল। সো আমি ঘি ইউজ করবো আর 1 চামচ তেলও ইউজ করবো। একটা ফ্রাইং প্যানের মাঝে আমি 1 চামচ তেল লইছি, আর এটার মাঝে আমি এড করবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি এড করার বাদে আমি এড করবো কুচি কুচি করে খাইতে রাখা পেঁয়াজ। আর বাদে পেঁয়াজ আমি ফ্রাই করবো ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এটা আমি মাছ বিরান দিয়ে খাইতাম, এটার লাগে আমি এই ভাতটা আবার ফ্রাই করলাম। সো পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজের আমি নাইরা সাইরা কিছু সময় ফ্রাই করবো, এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পুরা সল্টও এড করলাম, 1 চিমটি পরিমাণ সল্ট, বেশি না। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায় আর কি। এখন আমি এটার মাঝে এড করবো বিরুন ভাত। সো বিরুন ভাত দিয়া এটা আমি নাইরা সাইরা 5 মিনিটের মতো ফ্রাই করবো। ফ্রাই করার বাদে এটার সাথে আমি আসলে আগেই মাছ বিরান বানাইয়া রাখি লিছি। সো মাছ বিরান দিয়ে আজকে আমি বিরুন ভাত খাইমো। আমার ফ্রাই হয়ে গেছে কি, ভাত রেডি হয়ে গেছে কি, আমি চুলা অফ করিয়া দিলাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আরও সুন্দর সুন্দর রেসিপি লইয়া আইমো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।